আমাদের জিন্দাবাদ হই জিন্দাবাদ হওয়া ঠিক নেই তো আমি বললাম জিন্দাবাদ হওয়া ঠিক কিরা কি করলো কোনো কেউ হয়ে যাবে কিরা কি করলো বলে আমরা বিশ্বাস الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون কুরআন শরীফে আল্লাহ পরিষ্কার ঘোষণা দেন আল্লাহ রাস্তা আমাদের যে মানুষের দুনিয়া জিন্দেগি খতম করিয়া জমিন ত্যাগ করিয়া কবর জটিল নিরঙ্গি এই মানুষ মরি গেছেন মরিয়া তুমি চিন্তাও না করিও না আমার উত্তরী সাহুরা মরি গেছেন মরিয়া আমরা ধারণা করি না লাগি ওরা জিন্দাবাদ ধারণা করিও না আল্লাহ না হরা আল্লাহ বলিয়া তুমি ধারণা করিও না বল আহইয়াউন ইনদা রাব্বিহিম বরং in জিন্দা আছেন আল্লাহ পাক পরবর্তীকালে আলমের খান্দা আল্লাহ খান্দা তার জিন্দা আছেন ইউরজাকু আল্লাহ জানে খাবাই দাও আদি করে কি আছে এটা কি আগে বুঝতাম না আমি যে মুলকান কবিরা আর নিয়ামতের কথা হইতো আল্লাহ জানে খাওয়াই দিল তো আমার কখন আসল কথাটা হইল আমরা যদি সাপ চুলায় আমরা সময় তবা হই যে যে সেবকা হিসাব দেন আমি জানিও কথা সাপ চুলার মধ্যে মোলাকাত করার রোজে রোজে যে নির্দেশাবল দিয়া দিচ্ছা ও নির্দেশনকে যদি আমি আমার জিন্দগিতে করিয়া তুলতাম পারি তাহলে সাপ চুলার রোহানি হইল করিয়া আমি কোনোদিন বলছি দিতাম নাই ও এ আমাদের একটা হইয়া করি যেমন জমর দিকির যদি আপনি গাড়ি করে দিতে পারেন এত নির্দেশ দিয়ে গেছেন গাড়ি করতাম যদি আপনি গাড়ি করতে পারেন যে জনসারিতে যে সময় ইল্লাল্লাহ জমিয়ে হইবা যদি আমার জন হামাই না আছে তার নাম হইল দুনিয়া দিন দেবী চলে গেল ওটা নাকি খাতিমা গেল হইল ইমানের সহিত আমরা খাতিমা হইল আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সরকারের দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মাধ্যমে আপনারে যত দুর্ত্রুটি আছে তেমন মাফ করিয়া আপনাদের জান্নাতবাসী বানাইয়া রাখবা ওই একটা বুঝে আমল নম্বর 2 আত্মাবান শরীফ পড়ে যায় আত্মাবান শরীফ পড়ে জয়ু তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আপনি এখন পার হইবা তাই আপনার তাম জিন্দগি গুনাহে মাফ করিয়া রাখবা فاستغفروا ربكم إنه كان غفارا أرجع قرآن شريف الله يجزي وقرآن شريف يجزي الله بالقرآن يالله كان ما يار أولي كان ما يار بندرجي أمر الخوائي ورزق الله يجزي فالتميزان الله يجزي مغفرة منه যদি মগফিরাত চাও আস্তাগফির শরীফ পড়ো তাহলে তুমি দেখ ভাইবাই আমি আল্লাহর গফফার ভাইবাই অর্থাৎ আমি তোমার তার জিন্দগির কোনো গুনাহ আর বাকি রাখতাম না সব আমি মিটাই দিলাম ভাইবাই এটা আর আমার দুরূদ শরীফ পড়েন যান 200 বার দৈনিক একবার দুরূদ শরীফ পড়লে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে নামাজ পড়ে একবার দুরূদ শরীফ পড়িবা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার 10টা গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এতো তো সামনে দিন দিয়া গেছে আপনার যে দুরূদ শরীফ কমপক্ষে 200 বার পড়ার আদত বানাইলেন যা 200 বার দুরূদ শরীফ পড়লে কত গুনাহ মাফ হইব এই দিকে হইতে পারবেন
খুঁজাবেন ওকে বললাম বিয়েলেন নাই তুলতে পারে 2000 গুণা দৈনিক মা ফরানি ব্যবস্থা দিয়ে গেছে তার কোনো আপনি শান্তি করলাম না লাভ হইল আমরা যে ফলমুই ফলার কারণে অটোমেটিক বিচার এলাম কান নেকি যত্ন করে নেকি দেওয়া হইব এবং আমাদের আদালত চাই اللهم آمين يا رب العالمين صلى عليه وسلم على الله على الله سبحانه المزاد سويما المزيد جميعا إلى وعده ثم المنظر عن ميزات مزيد مزيان يا يا الله على الله سبحانه جلال زندگی করবানি হুকুম দিয়ে রসুল এইভাবে আমরা জীবনকে তুমি গড়ার তৌফিক দান করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা সেই জায়গাটা হল গোলাপগঞ্জ উপজেলার উদ্যোগে গোলাপগঞ্জের এমসি কলেজ যেটি গোলাপগঞ্জ এমসি একাডেমির মাঠে আগামী 29শে মার্চ রোজ শনিবার গোলাপগঞ্জ এমসি একাডেমির মাঠে একটি বিশাল ইসলামী সোয়াবের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা বাস্তবায়ন কমিটি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করতেছি আগামী 29শে মার্চ সেই মাহফিলে যাওয়ার জন্য এবং যে যেখানে যাকে পাবেন অনুরোধ করতেছি আপনারা মেহরবানি করে সেই মাহফিলে যাওয়ার জন্য একে অন্যকে পরস্পরকে বলার জন্য। 29শে মার্চ রোজ শনিবার গোলাপগঞ্জ থানা সংলগ্ন বাজারের পশ্চিমে যে বড় একটি বিশাল স্কুল রয়েছে কলেজ রয়েছে এই একটি বিশাল মাঠ রয়েছে এই মাঠটি সিলেটের একটি অদ্বিতীয় মাঠ সেই মাঠের মধ্যে আল্লামা সাহেব কিবলার ইসলামের সব আগামী 29শে মার্চ রোজ শনিবার আপনারা সেই মহফিলে যাওয়ার জন্য অনুরোধ করছেন। আলহামদুলিল্লাহ আমরা আগে বলছি যে আমরা যে সমস্ত মোল্লারাই আজকে এখানে খাবার দিতে তো প্রচুর উপায় সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহর মধ্যে এত বেশি আলিমরামা আমরা এখানে বসে পাচ্ছি তারা এখানে কিন্তু অনেক সময় খাবার দিতে গিয়ে অনেক গ্রামে পাওয়া যায় না সাহাবুল্লাহর মহব্বতে আল্লাহ রসুলের মহব্বতে অনেকে দাওয়াত পাইয়া ওদেরকে একর সাথে আইসেন এই বিষয়ে আলিমুল্লাহ আমরা শুধু দোয়া রইব আমরা আসর থেকে মাগরিবাতে 3 জন মুসলমান বক্তব্য বক্তব্য আহারে শুনবো তার জন্য দোয়া রইব কখনই আলোচনা করবা হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব এবারে আমার বাংলাদেশ আন্দোলন আলোচনা করে সভাপতি মাওলানা একে মুবারক সাহেব এবারে হযরত মাওলানা ইবুকে আব্দুল লতিফ সাহেব মাগরিবা আলোচনা করবো আমরা সব সরকারের বই আর একটা দুঃখ আগে প্রকাশ করি যে এই সকল বক্তব্য চলাকালীন সময়ে তার বক্তব্য ভিডিও যখন রাখবো দয়া করে একটু লুচি লাগবা আর সাগরের উপস্থিতি আপনার বক্তা প্রদান করার আগে সব দিকে খুশি হওয়া লাগে এটা আমার আরো বেশি অনুরোধ সময় হোক আর আমার অনুরোধ সময় হোক অথবা আমার পুরো দক্ষিণ সময় হোক যদি মুক্তি যায় একটু লুচি লাগবে আপনারা আমরা যেহেতু আপনারা দেখুন আমরা আপনার বার্তা নাই আর মাগরিব বাদে আমরা আলোচনা শুনবো আজকে প্রধান বক্তা সাগর জনতা সামনে রাখিয়া যে এই লক্ষ লক্ষ মানুষের এই ইহদিরা আল্লাহর